গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। তো চলো আজকের ভিডিও এখন থাকতে স্টার্ট করা যাক। তো সকালবেলা বিছানা আজকে গুছাচ্ছি, কাচবো না, শুধু খালি ঝেড়ে পাতবো, কেননা আজ দুদিন হলো হচ্ছে যে আমি বিছানা চাদর কেচেছিলাম। তো আরও 3-4 দিন যাক, তারপরে হচ্ছে বিছানা চাদর কাচবো। আর মেঘলা মেঘলা ওয়েদারও আছে, তো তার জন্য আরোই কাচবো না। রোজ রোজ কাচাও ভালো লাগে না, বিরক্ত লাগে। এমনিই তো রোজের 1 বালতি করে বেরোয়, তার উপরে আবার বিছানা চাদর পরলে আরও 1 বালতি বেরিয়ে যায়। তো চলো বিছানার চাদর টাদর গুছিয়ে নিই। আর বাড়তি যেগুলো ঘর ঝাঁট দেওয়া, আর সকালবেলা না আমি ঘরটা না লাঠি করে একবার মুছে নিই, বেলায় একবার নেতাই করে মুছি। তো সকালবেলা বাসিটার জন্য তাড়াতাড়ি আমি লাঠি করে মুছে নিই। তো আরও জল ভরা, বাথরুমে জল ভরা সমস্ত আর কি কমপ্লিট করে আর কি নাইটি ফাইটি ছেড়ে এখন বিছানাটা গুছাতে এসেছি, কেননা উঠেই তো আমি নেবে চলে যাই, তারপরে আর হাত দিই না তারপরে বিছানায়। তো চলো বিছানাটা গুছিয়ে এখন মেয়েকে আর মাকে আর কি একটু চা করে দেবো। আমি চা খাবো না, ও বললো যে আজকে দুধের চা খাবে, তাই ওদের জন্য দুধের চা করে দেবো। আর আমি না একটু জল বিস্কুট খাবো, আমি চাটা কিছু খাবো না। তো চলো ওদের ঘরে চা দিই, আর বিস্কুট দিই, চা খাবে এখন। পরে দেখি তাড়াতাড়ি মাকে বললাম ভাত বসিয়ে দিতে, কেননা শুধু চা বিস্কুট খেয়ে তো থাকা যায় না বেশিক্ষণ। তো তার জন্যে ওকে চা খাইয়ে দিলাম, আর দিয়ে আগে মাথাটায় ওর তেল দিয়ে দিলাম। আর মাথা নাই আমি ওর দেখি, এখন তো ছোট, স্কুলে যায় আর যায়, কখন ইকুন টিকুন ঢুকে যেতে পারে আর যায়। আমি ওকে দেখি মাথা পাতা, আর ভালো করে একটু তেল টেল মাখিয়ে দিই, কেননা ওর চুলের ওপর দিকটা এমনি একটু ফাঁকা ফাঁকা টাইপের, তো তেল দিলে যদি একটু গজায় টজায়, তো তার জন্য আর কি। আর ওর বাবার মতো ওর চুলটা, কেননা একটু ফাঁকা ফাঁকা, সোজা কিন্তু ফাঁকা ফাঁকা। ওর বাবারটা আবার কোঁকড়ানো, কোঁকড়ানো আবার ফাঁকা, আর এর হচ্ছে যে সোজা একটু ফাঁকা। তো আমার চুলের লেন্থটা ঠিক আছে, কিন্তু ওদের দুজনের বাপ মেয়ের চুল এরম ফাঁকা ফাঁকা। তো একটু তেল দিয়ে দিই, রোজ রোজ তো তেল দেওয়া হয় না, তো তেলটা দিয়ে দিচ্ছি ভালো করে জবজবে করে। আমাকে বলছে যে তুমি তো মনে হচ্ছে আজকে আমার মাথায় পুরো তেলের বোতলটা ঢেলে দেবে। আমি বলছি যে হ্যাঁ আজকে তেলটা ঢেলে দেবো। আর কী বলো তো, সকালবেলা যদি তেলটা মাখিয়ে দিই, তো তেলটা চুলেতে তেলটা দেখবে টানে, জ্যাব জ্যাব করে না। দেখবে তোমরা 12টা-1টার সময় চান করবে যখন, তখন চুল থেকে পুরো তেলটা টেনে নেয়। আর যদি আমি ওই 12টা-1টার সময় তেল মাখিয়ে যদি চান করতে বলি, যে তেল মেখে নিয়ে দিয়ে চান করতে যা, তখন দেখবে যে কেমন একটা চ্যাট চ্যাট করছে চুল। চুল তো তখন ধুয়ে যায়, কেননা মাথায় জল ঢালে, আর তারপরে আর কি চুলে তেল থাকে না অতটা, তেলটা আর কি ধুয়ে যায়। তো আগে থাকতে একটু তেলটা মাখিয়ে দিলে তো চুলে তেলটা টানে। তো এই যে মাথাটা দেখছি, আর বলছে যে মা মাথাটা কেন চুলকাচ্ছে বলো তো? যে গরমের জন্য চুলকাচ্ছে, মাথায় তেমন কিছু নেই, আর তোর এমনি ফাঁকা ফাঁকা চুল, তোর কিছু হওয়ার চান্সই নেই। যাদের ঘন চুল হয় তাদের মাথায় উকুন হয়, তোর মাথায় উকুন হবে না। একবার হয়েছিল কটা, আবার বেরিয়েও গেছে, আমি নিজে নিজেই ওর মাথা থেকে তুলে দিয়েছি। এবার দেখো স্কুল গেলে এসব হবেই, আমার মাথাতেও হয়েছে, ওর মাথাতেও হবে না এর কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে। তো চলো এখন ওকে মাথাটা ভালো করে বেঁধে দিই, বেঁধে দিয়ে মাসাজ করে দিই। ও দেখো আমার গায়ের উপরে একবারে শুয়ে পড়ছে। এটা আমার ক্ষেত্রেও হয় যে মাথায় তেল দিলে একবারে আমি শুয়ে পড়ি। তো এখনও পড়তে বসবে, আর আমি এদিকে না একটা মায়ের কাছে সেই দেখে এসেছিলাম হাঁড়ির মধ্যে তেল দিয়ে প্লাস্টিক বাঁধা, তো ওটাই আমি এখন করব। কেননা দেখছি আর আমাদের হাঁড়িটা পুরো কালি হয়ে গেছে। আমি আজকে রোগড়ে রোগড়ে মেজেছি সকালবেলা, তাও তুলতে পারিনি, আবার মাজতে মাজতে পরিষ্কার হয়ে যাবে। তো চলো একটু অনেকটা করে সর্ষের তেল হাঁড়ির গায়ে হাতে সব বুলিয়ে নিলাম, ভেতরে নয় খালি বাইরেটায় দিয়ে। একটা সেই যে মুড়ির প্লাস্টিকগুলো হয় পাতলা পাতলা, ওই প্লাস্টিকগুলোই আর কি বেঁধে নেবো। এমনি তোমরা জামা কাপড়ের প্লাস্টিক বাঁধতে পারবে না, কিন্তু এই যে দেখা যাবে এমন এরকম পাতলা প্লাস্টিক বেঁধে দিলাম। দিয়ে এবার ওটাকে এক্সপেরিমেন্ট করতে এসেছি হচ্ছে যে এখন উনুনে। তো আমি তো জানি, মায়ের কাছে আমি করে এসেছি, মায়ের কাছে দেখে এসেছি। তো আমার শাশুড়ি মাকে দেখালাম, দেখুন কিচ্ছু হবে না, আপনি ভাত করুন। তো দেখলাম যে কিছুই হলো না। মায়ের কাছে যদিও বা একটু নিচের দিকটা ফেটে গেছিলো, আমার তো আরোই ফাটেনি, কিছুই হয়নি। তো সুন্দরভাবে হয়ে গেছে, বেশ ভালো আইডিয়া। কেননা আমি তো একদমই কালি মাজতে পারি না, আর কালি তোলা আমার
পক্ষে একদমই সম্ভব নয়। তো তার জন্য এটা বেস্ট হলো। তো মা এদিকে ভাত করছে, করুক, আমি এদিকে রান্নাবান্না জোগাড়জাত করে ফেলেছি। তো এখন না আগে একটু বেসন বড়া ভাজবো। তো বললামই যে আর আলু ভাতে ভাত করতে হবে, কেননা ওই বিস্কুট চা খেয়ে বেশিক্ষণ থাকা যাবে না। আর আমি তো জল বিস্কুট খেয়েছি, আমি আরোই থাকতে পারবো না। তো পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখন একটু পেঁয়াজি মতো ভাজবো, ভেজে আর কি ভাত দেবো সবাইকে, আলু ভাতে মাখবো। কেননা ভাত মা ওপরে করছে, আমি এদিকে বেসন বড়াটা ভেজে রাখছি। তো চলো, কেননা ভাত হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, চাল ফুটলেই ভাত হয়ে যাবে। তো চলো বেসন বড়াগুলো ভেজে নিই। অনেকে দেখি বেসন বড়ায় সেই হলুদ গুঁড়ো লঙ্কা দেয়, আমিও দিই মাঝের মধ্যে, কিন্তু আমার প্লেনটা বেশি ভালো লাগে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন আর নুন দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো চলো বেসন বড়াগুলো ভেজে নিই। বাবান আর মা ভাত খেয়ে আর কি বাবান খেলতে গেল, আর মা কি গেল বাইরে কোথায় গেল। তো আমি আলু ভাতে দিয়ে এখন মুড়ি খাবো, আর সঙ্গে দুটো পেঁয়াজি নেবো। তো এই এখন খাবো, দিয়ে আবার হাজব্যান্ডকে ফোন করতে হবে, কেননা এই জলখাবার টাইমে ওকে একটু ফোন করতে হয়। তো তরকারি বসিয়ে দিয়েই আর কি আমি মুড়িটা খেতে বসেছিলাম। করেছিলাম হচ্ছে পটল আলুর তরকারি, আর দেখি কি করা যায়। আর না ডিম আছে, তো ওই ডিমগুলোই ফাটিয়ে দেখি ঝাল করব। এদিকে গ্যাসটা জোরে দেওয়া ছিল, জল দেওয়া ছিল। তো ওকে না একটু জল খাওয়ার বেলা আমাকে ফোন করতে হয়। এখন আমাদের আগে একটা ফোন ছিল, তো ও বলে দিয়েছে যে আমাকে জল খাবার বেলা একবার করে ফোন করবে। তাই খেতে খেতে ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। তো এদিকে আবার চলে এলাম আর একটা রান্না করতে। ওখানে তো পটল আলুর তরকারি করেছিলাম, আর এখানে না 4টে ডিম আছে, 2টো ডিমের কাই করব। আমি খাবো না, আমার ভালো লাগছে না ডিম খেতে। তাই আমার জন্য 2টো পেঁয়াজি রেখে দিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্যে, আর ওদের জন্যে ডিম ফাটিয়ে এরম ঝাল করেছি। তো এই রান্না বান্না করে এবার কাজ বাজ গুছিয়ে ঘরটর মুছে স্নান করে নেবো। পুজো তো মেয়ে দিয়ে দেয়, এখন ওর গরমের ছুটি আছে স্কুলের, তো ওই পুজো আজা দিয়ে দেয়। তো এখন আমি আর আমার হাজব্যান্ড ভাত খাবো। তো আমি ওর জন্য ওয়েট করছিলাম। ওদের ঘরে ভাত খাইয়ে দিয়েছি, কারণ আমার মেয়েকে ভাত খাইয়ে দিতে হয়। খাইয়ে দিলে পুরো ভাতটা খেয়ে নেয়, আর না খাইয়ে দিলেই নিরিক চিরিক করে। তো দুপুরবেলা একটু ভাত খাওয়ার পরে আম খাওয়ার ইচ্ছা হলো, ওই জন্য একবারেই কেটে নিলাম আমটা। তো চলো আমটা হচ্ছে যে ভাত খাওয়ার পর খাবো, একবারে ভাত বেড়ে নিয়েছি, দিয়ে পরে বসে বসে একটু আম খাবো। তো এই যে পটল আলুর তরকারি নিয়েছি, আর হচ্ছে যে পেঁয়াজি নিয়েছি। আমার হাজব্যান্ড আমার থেকে এটা পেঁয়াজির ভাগ বসিয়েছে। তো চলো ভাত ফাত খেয়ে দিয়ে আর কি শুয়ে টুয়ে পড়বো, একটু ঘুমিয়ে নেবো, কেন মেয়ে 4টে থেকে পড়া আছে। তো ও তো 4টে থেকে পড়তে চলে গেছে, দিয়ে না আমি শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। এখন বেজে গেছে প্রায় 5টা না 5টা 15 বাজে দেখলাম। তো দুপুরের বাসনগুলো তো জড়ো করা ছিল, তো তখন আর মাজিনি। তো এখন দেখি দুপুরের বাসনগুলো মেজে নেবো বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওপরে নিয়ে যাব না। তো এইখানেই আর কি মেজে নেবো, মেজে ওই গ্যাসের ওই পাশটায় উপর করে দিলে জল ঝরে যায়। আবার একটু দেখি মাঠের দিকে বেরোবো, একটু হাঁটাচলা করবো, কেননা সবসময় তো ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না, সারাদিন ঘরের মধ্যে থাকি, কিন্তু একটু বিকেলবেলা বেরোবো। বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে নিয়ে দেখো চুল টুল আঁচড়ে নিয়েছি। তো এখন বানাচ্ছি হচ্ছে যে একটু চা, কেননা অনেক দিন হলো চা খায় না। মায়ের কাছে মায়ের কাছে একবার খেয়েছিলাম, তাও দুধের চা। তো অনেক দিন হয়ে গেল চা খায়নি, তো আজকে ভাবলাম একটু লিকার চা করে খাই। মাথাটা যন্ত্রণা করছে কেন কি জানি না। তো আমি খাবো, আর ও তো খাবে, বললো যে একটু চা করো, তাই চা চাপিয়েছে একটা। আর চুলের ঝুঁটিটা দেখেছো আমার, আজকে বিনুনি করেছি, তেল দিয়েছি মাথায় জব জব করে, দিয়ে বিনুনি করেছি। এই যে চা বসিয়েছি, চলো শুধুই চাটা খেয়ে আর কি মাঠের দিকে একটু ঘুরতে যাব, একটু হাঁটাচলা করব, তারপরে এসে আবার সন্ধেবাতি দেখাবো। এই যে চলে এসেছি, এসে হচ্ছে যে সন্ধেবাতি দেবো।
আজকে প্রদীপ পিলসাসটা মেজেছিলাম, তো তার জন্যে আর কি প্রদীপটা সাজতে হতো তেল দিয়ে, তুলো দিয়ে। কালকে প্রদীপটা না গব্ব পুড়ে গেছিলো, পুরো জোরে হাওয়া দিচ্ছিলো তো, দিয়ে ধরে গেছিলো। একটুখানি তো জ্বালিয়ে রাখতে হবে 5-10 মিনিট। জানালা দিয়ে জোরে হাওয়া দিচ্ছিলো, দিয়ে গব্বটা ধরে গেছিলো। তার জন্য আজকে আবার প্রদীপটাকে তেঁতুল দিয়ে, ছাই দিয়ে, এই দিয়ে মেজে পরিষ্কার করে, দেখবে পেতলের জিনিস যত তোমরা তেঁতুল দিয়ে মাজবে তত বেশি চকচক করে। আর আমার প্রদীপটাতে যত মাজি মনে হবে যেন আজকের মতো নতুন হয়ে গেল, এই কিনে আনা হয়েছে। তো চলো সন্ধে দেখাবো। প্রথমে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আজকে আর একটা প্রদীপ জ্বালবো না। দেখি যেদিনকে হাওয়াটা বন্ধ করবে সেদিনকে দেখি ভাবছি আর একটা প্রদীপ জ্বালতে হবে, কেন এই প্রদীপটা নিয়ে সব জায়গায় ঘোরা যায় না। তো আর একটা ছোটো প্রদীপ আছে, দেখি ওটা কালকে দেখি ভাবি সাজতে হবে, মানে সাজিয়ে রাখবো তেল দিয়ে, তাহলে ওটা নিয়ে না একটু ঘর দুয়ারে ঘোরা যায়। এটা নিয়ে ঘোরা যায় না, এটা তো একটু চড়ালো, হাতে রাখলে এদিক ওদিক মানে হাঁটলে পরে নড়াচড়া করলে তেল পড়ে যায়। তো ওটা নিয়ে দেখি কালকে একটু ঘুরতে হবে, কেননা সন্ধেবেলা ঘর দুয়ারে না একটু ধূপবাতি না দেখালে ভালো লাগে না। তো চলো একটু ধূপগুলো চতুর্দিকে দেখিয়ে দিই। এখানে দেখাবো, আবার ঘরের নিচে নিয়ে যাব। প্রথমে গঙ্গাজল চৌকাঠে দিয়ে এসেছি, এখন হচ্ছে ধূপটা দেখিয়ে আসবো। ধূপ দেখিয়ে এসে এবার ঠাকুরকে প্রণাম করে শাঁখটা বাজিয়ে নেব। এখন গরমের বেলা তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো এখন বেজে গেছে এই 8টা মতো। এই সন্ধ্যে 7টায় সন্ধ্যে দেখালাম, তারপরে একটু বসলাম মেয়ের কাছে, কি করলো না করলো দেখলাম, তার মধ্যেই আবার হয়ে গেল হচ্ছে যে 8টা। তো রান্নাবান্না করতে 9টা 9:30 বেজে যাবে। তো এই যে তাই জন্য রান্না করতে চলে এলাম। তো এখন করব হচ্ছে যে কুমড়ো আলুর তরকারি, আর করব হচ্ছে তেল ছড়িয়ে দুটো পরোটা ভাজবো। তো চলো এই আজকে রাত্রে ডিনার বানাবো। রাত্রে ডিনার করতে বসে পড়েছি। আমি না আমার মেয়ের থালাটাই ওকে খাইয়ে দিলাম প্রথমে, দিয়ে ওর থালাতেই আর কি নিয়ে নিচ্ছি। ও না পটল আলু দিয়ে খেয়েছে, কুমড়োর তরকারি দিয়ে খায়নি। তো আমি ওর থালাতে নিয়ে নিলাম, ওদের ঘরে কুমড়োর তরকারি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো খাওয়া দাওয়া করে যে সব পরিষ্কার করে নিয়েছি, ডাইনিং টেবিল, তারপরে হচ্ছে যে গ্যাসের ওখানটা, আর করে নিয়েছি হচ্ছে যে বাসন বেসিনে রেখে দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।